ভাই ও বোনেরা, রমজান কি আমাদের জন্য শুধু ইফতারের টেবিল ভরানোর মাস? না, রমজান হলো আত্মসংযমের মাস, তাকওয়ার মাস, মানবতার মাস। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে রমজান আসলেই কিছু ব্যবসায়ীর চোখে এটা হয়ে যায় লাভের সিজন। চিনি, তেল, ডাল, ছোলা, খেজুর, যে পণ্যগুলো মানুষ ইফতারে খাবে, সেগুলোর দাম হঠাৎ করে কেন বেড়ে যায়? রমজান কি উৎপাদন কমিয়ে দেয়? আল্লাহ কি বলেছেন রমজানে দাম বাড়াও? না, বরং আল্লাহ বলেছেন ন্যায্য মাপ দাও, ওজনে কম দিও না। রমজান আমাদের লোভ কমাতে শেখায়, লোভ বাড়াতে নয়। রমজানের আগে বাজারে অস্থিরতা, মজুতদারি, কৃত্রিম সংকট, গরিব মানুষ লাইনে দাঁড়িয়ে কষ্টে নিত্যপণ্য কিনে। একজন দিনমজুর সারাদিন রোজা রেখে কাজ করে, ইফতারে দুইটা ভালো জিনিস খাওয়াবে পরিবারকে, সেটাও কি তার জন্য কঠিন হবে? এটা কেমন সমাজ? ব্যবসায়ী ভাইদের বলছি, রমজানকে ভয় করুন, এটা হিসাবের মাস, অতিরিক্ত লাভ নয়, বরকতের চিন্তা করুন। প্রশাসনের প্রতি আহ্বান, বাজার মনিটরিং শক্ত করুন, আইন প্রয়োগ দেখাতে নয়, বাস্তবে কার্যকর করুন। সাধারণ মানুষের প্রতি, অপ্রয়োজনীয় কেনাকাটা করবেন না, অপচয় বন্ধ করুন, সচেতন ক্রেতা হন, অন্যায় দেখলে প্রতিবাদ করুন। রমজান আমাদের শেখায়, ক্ষুধার কষ্ট বুঝো, গরিবের পাশে দাঁড়াও, ন্যায় প্রতিষ্ঠা করো। যদি রমজানেও আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে সংযমের শিক্ষা কোথায়? মনে রাখুন, রমজান সংযমের মাস, ব্যবসার সুযোগ নয়। এই বার্তা ছড়িয়ে দিন, নিজে বদলান, সমাজ বদলান।